আসসালামু আলাইকুম, মুক্তাস ইউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম আলু মটরশুঁটি দিয়ে শিং মাছের ঝোল রান্নার প্রসেস নিয়ে। তো এখানে আমি শিং মাছগুলো লবণ হলুদ আর মরিচ মাখিয়ে রেখে দিয়েছি, তার সাথে এগুলো শিং মাছের তেল, আলু টুকরো করে কেটে নিয়েছি, সাথে নিয়ে নিলাম মটরশুঁটি। এখন একটি কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ, তেল এবং 2টি তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল ব্রাউন কালার হয়ে আসলে আমি এর ভেতরে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এরপর আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিব। তারপর এর ভেতরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট, দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুর সাথে মাখিয়ে নিব এবং একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভেতরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটাকে কষিয়ে নিব। ঢাকনি দিয়ে ঢেকে দিব এবং একটু পরে নেড়েচেড়ে দিব। তারপর ঢাকনি উল্টিয়ে এটার যখন কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপর আমি এর ভিতরে অ্যাড করব গরম পানি। গরম পানি অ্যাড করার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব আর অপেক্ষা করব এটা টকবক করে ফুটে আসা পর্যন্ত। যখন টকবক করে ফুটে আসবে ঝোল, তখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শিং মাছের পিসগুলো। তো সমস্ত শিং মাছের পিসগুলো আমি এর ভেতরে দিয়ে দিব এবং ঢাকনি দিয়ে ঢেকে দিব এবং ঢাকনি উল্টে মাঝে মাঝে নেড়ে দিব। যখন ঝোল গাঢ় হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গরম মশলার গুঁড়া। তো গরম গরম এবার আমি এটি গরম ভাতের সাথে সার্ভ করব। এটা খেতে খুব মজার হয়ে থাকে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।